This is Kakuli ma'am. Welcome to our YouTube channel শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? Yes ma'am, আমরা বেশ ভালো আছি। আপনি ভালো আছেন তো? Yes, I am also fine. Now sit down. Listen. Today I will discuss about adverb. আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো। কেমন? Yes ma'am. জি ম্যাম। ওকে, লেট মি এক্সপ্লেইন। দেখো, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ, যাই বলো না, ক্রিয়া বিশেষণ অথবা ক্রিয়ার বিশেষণ। চলো এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব। দেখো, এই অ্যাডভার্বের ডেফিনেশন তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে পেয়ে যাবে। তো আমরা সেই সমস্ত চিরাচরিত ডেফিনেশনের উপর বেশি নির্ভর করব না। আমরা খুব সহজভাবে বুঝবো অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কয় প্রকার, এগুলো আমরা খুব সহজভাবে বুঝবো। কেমন? দেখো, অ্যাডভার্বের ডেফিনেশন দিতে গেলে বিভিন্ন রকম ভাবে ডেফিনেশন বলা যায়, কিন্তু আমরা কি করব, সহজভাবে যেটা বললে আমরা বুঝতে পারবো সেই সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, সবার প্রথমে দেখো, আমরা জানি যে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। যেহেতু সমস্ত পার্টস অফ স্পিচের মধ্যে নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, সেহেতু আমরা তো বলতে পারি যে নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি পার্টস অফ স্পিচকে যে শব্দ বা শব্দগুচ্ছ মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। আবার অন্যভাবে বলা যায়, যে শব্দ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ সম্পর্কে কিছু না কিছু বাড়তি তথ্য দিতে পারে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। আবার অন্যভাবে বলতে পারি, যে শব্দ সময়, স্থান, সংখ্যা, কাজের ধরন, কাজের মাত্রা, কাজের কারণ, কাজের শর্ত, কোনো বৈপরীত্য প্রকাশ করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারলে। তাহলে আমরা একদম সহজভাবে মনে রাখবো, যে শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি পার্টস অফ স্পিচের সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, কাজের কারণ, কাজের ধরন ইত্যাদি বাড়তি তথ্য দিতে পারে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। এখানে আবার একটা বিষয় দেখো, এই অ্যাডভার্ব শুধুমাত্র যে অন্য না পার্টস অফ স্পিচকেই মডিফাই করে তা নয়, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। মানে অ্যাডভার্বকেও মডিফাই করে, কখনো কখনো আবার সম্পূর্ণ সেন্টেন্সটাকে মডিফাই করে। তাহলে আমরা অ্যাডভার্বের ডেফিনেশনে এটাও বলতে পারি যে an adverb is a word that modifies or qualifies a verb, a adjective, another adverb, আবার কখনো কখনো সম্পূর্ণ সেন্টেন্সটাকে মডিফাই করছে। ঠিক আছে? জি ম্যাম। Yes ma'am. তো চলো এবার আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে অ্যাডভার্বটাকে ভালোভাবে বুঝে নেব। অ্যাডভার্ব কি করে ভার্বকে মডিফাই করে দেখো। ফর এক্সাম্পল, রাম ওয়াক স্লোলি। রাম ধীরে ধীরে হাঁটছে। এই যে স্লোলি, ধীরে ধীরে, এই স্লোলি অ্যাডভার্বটি মডিফাই করছে কাকে, ভার্ব ওয়াককে। আবার যদি বলি রাম স্পিক্স লাউডলি, তাহলে কি রাম জোরে কথা বলছে। তাহলে এই লাউডলি অ্যাডভার্ব মডিফাই করছে কাকে, ভার্ব স্পিককে। বুঝতে পারলে? জি ম্যাম। Yes ma'am. চলো এবার দেখো কিভাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। দেখো, আমি যদি বলি ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, তোমাকে খুব সুন্দর লাগছে বা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই যে বিউটিফুল, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে কে, ভেরি অ্যাডভার্ব, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে এই যে ভেরি, এই ভেরিটা হলো কি অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্ব কোয়ালিফাই করছে কাকে, তার পাশের অ্যাডজেক্টিভ বিউটিফুল। আবার দেখো কিভাবে একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। আমি যদি বলি রাম স্পিক্স ভেরি লাউডলি, রাম খুব জোরে কথা বলছে, তাহলে এই যে খুব জোরে বোঝানোর জন্য কি ব্যবহার করা হচ্ছে, ভেরি। এই ভেরি হলো একটি অ্যাডভার্ব। আবার এই ভেরি অ্যাডভার্বটি কোয়ালিফাই করছে কাকে, লাউডলি অ্যাডভার্বকে। আশা করি বুঝতে পারছো বাচ্চারা? জি ম্যাম। Yes ma'am. চলো আবার আমি বললাম যে একটি অ্যাডভার্ব কখনো কখনো সম্পূর্ণ বাক্যটাকে কোয়ালিফাই করে। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটাই দেখবো যে একটি অ্যাডভার্ব কি করে সম্পূর্ণ সেন্টেন্সটাকে কোয়ালিফাই করে। কেমন? ফর এক্সাম্পল, ফরচুনেটলি হি হ্যাজ গট ফার্স্ট ক্লাস। ভাগ্যক্রমে সে প্রথম স্থান অধিকার করলো। এই যে ফরচুনেটলি শব্দটি কাকে কোয়ালিফাই করছে, সম্পূর্ণ বাক্যটাকে কোয়ালিফাই করছে, হি হ্যাজ গট ফার্স্ট ক্লাস। তাহলে ফরচুনেটলি কি করছে, হি হ্যাজ গট ফার্স্ট ক্লাস, এই সম্পূর্ণ বাক্যটাকে কোয়ালিফাই করছে যে ভাগ্যক্রমে সে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে অ্যাডভার্ব কিভাবে ভার্ব, কিভাবে অ্যাডজেক্টিভ, কিভাবে অন্য একটি অ্যাডভার্বকে, কিভাবে সম্পূর্ণ বাক্যকে কোয়ালিফাই করে।
জি ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। চলো এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বের বিভিন্ন প্রকারভেদ। দেখো, অ্যাডভার্বকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। একটি হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ নাম্বার এবং অ্যাডভার্ব অফ ডিগ্রি। চলো এবার আমরা একে একে সমস্ত অ্যাডভার্ব সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। চলো সবার প্রথমে দেখি অ্যাডভার্ব অফ টাইম, মানে যে অ্যাডভার্বটি সময়কে বোঝাবে অথবা ভার্বকে যদি কখন বা যখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো। ফর এক্সাম্পল, হি উইল গো নাও, সে এখন যাবে। আই উইল গো টু দিল্লি টমেরো, আমি আগামীকাল দিল্লিতে যাব। এখন এই যে নাও মানে এখন যাব, আর টমেরো মানে আগামীকাল যাব। এই নাও এবং টুমরো দুটোই কি করছে, একটি সময় বোঝাচ্ছে। তাহলে যে শব্দটি করে সময় বোঝাবে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম বলবো। সেজন্য নাও, টুডে, টুমরো, আফটার, এগো, সুন এক্সেট্রা এগুলি সব কি অ্যাডভার্ব অফ টাইম। নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্বটি কোনো স্থানের নাম বোঝাবে তাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। অথবা বাক্যের ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে তাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। ফর এক্সাম্পল, হি ওয়ান্ট টু টেক সাম রেস্ট হিয়ার, সে এখানে একটু বিশ্রাম নিতে চায়। সে কোথায় বিশ্রাম নিতে চায়, এখানে বিশ্রাম নিতে চায়। তাহলে এই যে হিয়ার, এটা কি একটি স্থান বোঝাচ্ছে, তাহলে হিয়ার হলো তার অ্যাডভার্ব অফ প্লেস। আবার যদি বলি প্লিজ কাম হিয়ার, কোথায় এসো, এখানে এসো। প্লিজ গো দেয়ার, কোথায় যাও, সেখানে যাও। তাহলে এই হিয়ার, দেয়ার, ফার, নিয়ার এই সমস্তগুলো কি হচ্ছে, এই সমস্ত হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে যে অ্যাডভার্ব কোনো স্থানের নাম বোঝাবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 3, অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব কোনো কাজের ধরনকে বোঝাবে সেই অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। অথবা কোনো ভার্বকে যদি হাউ অর্থাৎ কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। ফর এক্সাম্পল, রাম ডিড হিজ ওয়ার্ক স্লোলি, রাম তার কাজটি ধীরে করেছে। কাম হিয়ার কুইকলি, এখানে তাড়াতাড়ি এসো। কিভাবে কাজ করেছিল রাম, ধীরে কাজ করেছিল। এখানে কিভাবে আসতে বলছে, কুইকলি, তাড়াতাড়ি আসতে বলছে। তাহলে এটি একটি কাজের ধরন বোঝাচ্ছে। তাহলে এই স্লোলি, কুইকলি, প্রবাবলি, ব্যাডলি, সার্টেনলি এই সমস্ত কি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারলে। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার দেখবো অ্যাডভার্ব অফ নাম্বার, যে অ্যাডভার্ব কোনো সংখ্যা বোঝায়, মানে কতবার এই রকম বোঝাবে, তখন সেই অ্যাডভার্বটি হবে অ্যাডভার্ব অফ নাম্বার। ফর এক্সাম্পল, হি ডিড দিস ওয়ান্স, সেটি একবার করেছে। হি উইল ডু ইট এগেইন, সেটি আবার করবে। উই ভিজিটেড আওয়ার ভিলেজ টুইস, আমরা আমাদের গ্রামে 2বার ভিজিট করেছি। তাহলে এই সমস্ত অ্যাডভার্বগুলো কি করছে, একটি সংখ্যা বোঝাচ্ছে। তাহলে যে সমস্ত অ্যাডভার্ব কোনো সংখ্যা বোঝাবে তাদেরকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ নাম্বার বলবো। তাহলে এই ওয়ান্স, টুইস, থ্রাইস, অফেন, এগেইন এক্সেট্রা এগুলো সমস্ত কি হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। কেমন? ইয়েস জি ম্যাম। ম্যাম। চলো এবার দেখবো অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে অ্যাডভার্ব অন্য কোনো পার্টস অফ স্পিচের ডিগ্রি বোঝাবে, মানে কতটুকু, কি পরিমাণ, কোনো মাত্রা বোঝাবে। এই রকম বোঝানো অ্যাডভার্বগুলিকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলবো। ফর এক্সাম্পল, হি হ্যাজ ইনাফ টাইম, তার কাছে যথেষ্ট সময় আছে। এখন কতটা সময় আছে আমরা বুঝতে পারছি, ইনাফ টাইম মানে একটি সময়ের মাত্রা বোঝাচ্ছে। তাহলে এই মাত্রা বোঝানো অ্যাডভার্বগুলিকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন ভেরি, ইনাফ, হোলি, মাচ, পার্টলি, অলমোস্ট এক্সেট্রা এই সমস্ত হলো কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন এই অ্যাডভার্ব সম্পর্কে একটি বিষয় আমরা জেনে নিই, তাহলে আমাদের এই অ্যাডভার্ব চিনতে সুবিধা হবে অথবা অ্যাডভার্ব গঠন করতে সুবিধা হবে। কেমন? সেই বিষয়টি কি, সেই বিষয়টি হলো বেশিরভাগ অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এলআই যুক্ত করে গঠিত হয়। যেমন ধরো স্লো অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলআই যুক্ত করে কি হচ্ছে স্লোলি। শিওর অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলআই যুক্ত করে শিওরলি। ভাইটাল অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলআই যুক্ত করে কি হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ভাইটালি। সাইলেন্ট অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলআই যুক্ত করে কি অ্যাডভার্ব গঠন করা হচ্ছে সাইলেন্টলি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, অ্যাডজেক্টিভের সঙ্গে এলআই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব গঠন করার সময় একটি বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে অ্যাডজেক্টিভের সঙ্গে তুমি এলআই যুক্ত করবে সেই অ্যাডজেক্টিভের সঙ্গে যদি অলরেডি ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটাকে প্রথমে আয়ে পরিবর্তিত করে তারপর এলআই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করতে হবে। যেমন ধরো অ্যাংরি, অ্যাংরি স্পেলিং কি ANGRY, এখানে ওয়াই অলরেডি আছে, তাহলে এটাকে অ্যাডভার্ব করতে গেলে কি করতে হবে, ওয়াইটাকে প্রথমে আয়ে পরিবর্তন করতে হবে তারপরে এলআই করতে হবে। তাহলে অ্যাংরি থেকে কি হবে অ্যাংগ্রিলি, ANGRI
এল ওয়াই, অ্যাংরি থেকে অ্যাংগ্রিল। আশা করি সবাই বুঝতে পেরেছো, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি ম্যাম, না কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা কি অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানলাম। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কয় প্রকার, সমস্ত কিছু আমরা ডিটেইলসে শিখলাম, তাই তো? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে এই পড়াটা বাড়িতে ভালো করে তৈরি করে নেবে, কেমন? যাও, আজকে ছুটি। ইয়ে, ছুটি, কি মজা, ছুটি। ইয়েস, দারুণ মজা, ছুটি ছুটি।